আপনার চুলে যদি ড্যান্ড্রফের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার একটি ভিন্ন রুটিন ফলো করা জরুরি। কারণ ড্যান্ড্রফ দূর করতে গিয়ে যদি সামান্য ত্রুটিও হয় সেক্ষেত্রে এটি আরও বেশি ছড়িয়ে আমাদের চুলকে খারাপ অবস্থায় ফেলতে পারে। অনেকেই আছেন যারা ড্যান্ড্রফ দূর করতে গিয়ে উল্টো আরও ছোট বড় ভুল করে থাকেন, আর তাতেই বাড়ে বিপত্তি। আমি বর্ষা আছে আপনাদের সাথে কথা বলবো এমন কিছু ড্যান্ড্রফ কেয়ার মিস্টেক নিয়ে যা আপনার চুলকে আরও বেশি নষ্ট করে ফেলতে পারে। চলুন শুরু করা যাক, থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। স্ক্যাল্পে অনেক বেশি পরিমাণে ড্যান্ড্রফ হলে কিভাবে তার যত্ন নেওয়া উচিত তা হয়তো আমাদের অনেকেরই অজানা। তাই নিজেদের অজান্তেই এমন কিছু মিস্টেক করে ফেলি যার কারণে ড্যান্ড্রফ স্ক্যাল্প থেকে যাওয়ার পরিবর্তে আরও বেড়ে যেতে পারে। চলুন তাহলে সেই মিস্টেকগুলো কি তা জেনে নেই। অনেকেই ড্যান্ড্রফ দূর করতে তেল ব্যবহার করে থাকেন, কিন্তু তেল কখনোই ড্যান্ড্রফ দূর করতে পারে না। এটি উল্টো স্ক্যাল্পে ইচিনেসের সৃষ্টি করতে পারে। চুল যদি অতিরিক্ত অয়েলি ও ড্রাই হয় তবে ড্যান্ড্রফ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ড্রাই স্ক্যাল্পের কারণে যদি ড্যান্ড্রফ হয়ে থাকে তেল তাদের জন্য কিছুটা বেনিফিশিয়াল হলেও অয়েলি স্ক্যাল্পের জন্য এটা অনেক বেশি খারাপ হতে পারে। তাই ড্যান্ড্রফ হলে স্ক্যাল্পে তেল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ড্যান্ড্রফ হলে স্ক্যাল্প এক্সফোলিয়েট না করার মিস্টেকটা আমরা মোটামুটি সবাই করে থাকি, কিন্তু ড্যান্ড্রফ দূর করতে স্ক্যাল্প এক্সফোলিয়েট করা খুবই জরুরি। এর জন্য একটি স্ক্যাল্প ম্যাসাজার ব্যবহার করতে পারেন। 5 মিনিট খুবই জেন্টলি স্ক্যাল্প ম্যাসাজ করে নিন। এটি স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে এবং ড্যান্ড্রফের ফ্লেক্সগুলোকে রিমুভ করতে সাহায্য করবে। চাইলে স্ক্যাল্প এক্সফোলিয়েট করতে স্ক্যাল্প স্ক্রাব ও গ্লাইকোলিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত একদিন স্ক্যাল্প এক্সফোলিয়েশন করা জরুরি। এতে করে শ্যাম্পু করার পর সহজেই ড্যান্ড্রফ স্ক্যাল্প থেকে দূর হয়ে যাবে। ড্যান্ড্রফ সরাসরি চুল পড়ার জন্য দায়ী হয় না, কিন্তু যদি স্ক্যাল্পে ড্যান্ড্রফের সমস্যা থাকে এবং তা দূর করতে সঠিক পদ্ধতি ব্যবহার না করেন তবে চুল পড়ার সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়াও স্ক্যাল্পে রেডনেস ও ইচিনেসের সমস্যাও দেখা দিতে পারে। তাই ড্যান্ড্রফ দূর করতে ন্যাচারাল রেমেডি বা ওভার দ্য কাউন্টার শ্যাম্পু যেমন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তবে ড্যান্ড্রফযুক্ত চুল ধোয়ার জন্য উষ্ণ গরম পানি ব্যবহার করা জরুরি। অনেকেই ড্রাই স্ক্যাল্পের ফ্লেক্সগুলোকে ড্যান্ড্রফ মনে করেন, তাই ড্রাই স্ক্যাল্পে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করেন, কিন্তু এটি ড্রাই স্ক্যাল্পকে আরও বেশি ড্রাই করে ফেলতে পারে। এই জন্য সালফেট ফ্রি লাইট ওয়েট হাইড্রেটিং শ্যাম্পু ড্রাই স্ক্যাল্পের জন্য বেস্ট সলিউশন। কিন্তু স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ থেকে থাকে তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। কিন্তু কিভাবে বুঝবেন আপনার ড্রাই স্ক্যাল্প নাকি ড্যান্ড্রফযুক্ত স্ক্যাল্প? এর জন্য কিছু বিষয় খেয়াল রাখতে পারেন। যদি স্ক্যাল্পের ফ্লেক্সগুলো কিছুটা হলুদ কালার ও তৈলাক্ত হয় তবে বুঝতে হবে এটি ড্যান্ড্রফ। সেই সাথে স্ক্যাল্পের ফ্লেক্স বড় ও কিছুটা গন্ধযুক্ত হতে পারে। কিন্তু ড্রাই স্ক্যাল্পের ফ্লেক্সগুলো সাদা, ছোট ও অয়েল ফ্রি হয়ে থাকে এবং স্ক্যাল্পেও তেমন গন্ধ লক্ষ্য করা যায় না। তাই এই বিষয়গুলো খেয়াল রেখে তারপর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অনেকেই ড্যান্ড্রফের ফ্লেক্সগুলোকে দূর করতে রেগুলার শ্যাম্পু করে থাকেন, কিন্তু প্রতিদিন শ্যাম্পু করা হলেই ড্যান্ড্রফ কখনোই দূর হবে না। এর ফলে স্ক্যাল্প আরও বেশি ড্রাই হয়ে যাবে এবং ড্যান্ড্রফের সমস্যাও আরও বাড়তে থাকবে। যদি অয়েলি স্ক্যাল্পের কারণে ড্যান্ড্রফের সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে ঘন ঘন শ্যাম্পু করা হলে কিছুটা উপকার পেতে পারেন, কিন্তু ড্রাই স্ক্যাল্পের জন্য এটি আরও খারাপ হতে পারে। তাই সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু করা সব ধরনের চুলের জন্যই ভালো। এছাড়াও চুলে কখনো কন্ডিশনার ব্যবহার করা স্কিপ করা যাবে না। চাইলে সপ্তাহে 1 দিন মাস্কও ব্যবহার করতে পারেন এবং হেয়ার মাস্ক ও কন্ডিশনার সবসময় ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করা জরুরি। অনেকেই মনে করেন ড্যান্ড্রফ শুধু গরমের সময় হয়, কিন্তু এটি একটি ভুল ধারণা। ড্যান্ড্রফ শীতের সময়ও হয়ে থাকে। অনেকেরই শীতের সময় ড্যান্ড্রফ আরও বেশি হতে পারে কারণ এই সময় বাতাসে হিউমিডিটির পরিমাণ কম থাকে। এছাড়াও শীতের সময় পানি ঠান্ডা থাকার কারণে অনেকেই অনেকদিন পর্যন্ত চুল না ধুয়ে থাকেন, আর এটিও ড্যান্ড্রফ হওয়ার জন্য দায়ী হতে পারে। আর গরমের সময় স্ক্যাল্পে অতিরিক্ত তেল ও ঘামের কারণে ড্যান্ড্রফ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আবহাওয়া যেমনই হোক না কেন স্ক্যাল্পের সঠিক যত্ন না নিলে যে কোনো সময় ড্যান্ড্রফ হতে পারে। তাই ড্যান্ড্রফ দূর করতে একটি টিপস আপনাদের জানিয়ে দিব। ড্যান্ড্রফ দূর করতে একটি ওয়াটার টোনার ঘরেই তৈরি করে নিতে পারেন। এর জন্য 3 টেবিল চামচ শুকনো রোজমেরির পাতা, 2 কাপ গরম পানি ও 1 টেবিল চামচ হিমালয়ান লবণ প্রয়োজন হবে। এই সবগুলো উপকরণ একসাথে মিক্স করে ঠান্ডা করে নিতে হবে। এরপর মিশ্রণটিকে ছেঁকে একটি বোতলে সংরক্ষণ করতে হবে। এটি স্ক্যাল্পে ব্যবহার করার পূর্বে একটি স্ক্যাল্প ম্যাসাজার দিয়ে 10 থেকে 15 মিনিট স্ক্যাল্প খুবই জেন্টলি ম্যাসাজ করে নিন। এতে করে স্ক্যাল্পে প্রোডাক্ট বিল্ড আপ বা ড্যান্ড্রফের ফ্লেক্সগুলো স্ক্যাল্প থেকে আলাদা হয়ে যাবে। স্ক্যাল্প এক্সফোলিয়েট করা হয়ে গেলে ওয়াটার টোনারটি স্ক্যাল্পে লাগিয়ে হাতের আঙুল ব্যবহার করে ম্যাসাজ করে নিতে হবে। প্রতিবার শ্যাম্পু করার আগে এই টোনারটি ব্যবহার করলে ড্যান্ড্রফ থেকে সহজেই মুক্তি পাওয়া যেতে পারে। তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখি, যে কোনো প্রোডাক্ট বা ন্যাচারাল রেমেডি স্ক্যাল্পে ব্যবহার করার পূর্বে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। এই বিষয়ে আর কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তা জানান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আবারও হাজির হব হেয়ার কেয়ারের নতুন আরেকটি পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লিগাসের সাথেই থাকুন।